আমরা এই চুলটাতে স্ট্রেন্ডিং করব। তো চুলটা দেখতে পাচ্ছেন এরকম পজিশন রয়েছে, চুলটা স্ট্রেন্ডিং করলে এনার লুকটা আরও হয়ে যাবে। আর আমি যেই চুলটা স্ট্রেন্ডিং করছি 700 টাকা রেট পড়বে স্ট্রেন্ডিং করতে, ঠিক আছে। এবার চুল অনুযায়ী রেট হয়, যাদের বড় চুল তাদের বেশি খরচা পড়বে। দেখতে পাচ্ছেন এই যে চুলটা রয়েছে, সাইডে কিছু নেই, শুধু এই সামনেই রয়েছে। তো চলুন, আমি এই চুলটা এখন কাটছি না, চুলটা একদম স্ট্রেন্ডিং করার পরেই ডগটা কাটবো। তার আগে দাঁড়িটা কেটে দিই আর ধারগুলো একটু চেঁচে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে শ্যামদাদা আমাদের শ্যাম্পু করে দিচ্ছে, এরপরে স্ট্রেটনিংয়ে বসা হবে। এরপরে এইটা মুছানো হচ্ছে, মুছানোর পরে স্ট্রেট করা হবে। স্ট্রেট করলেই বন্ধুরা দেখতে পাবে নতুন এই চুলের নতুন রূপ। সেই রূপ দেখলে তোমাদের ভালো লাগে। হ্যাঁ, তোমরাও চলে যাবে, তোমরাও আসবে যত্ন সহকারে। এই যে মাথা ধোয়ানো হচ্ছে, এরপরে মুছানো, তারপরেই স্ট্রেট। আগে আমরা শ্যাম্পু করে নেওয়ার পর শুকিয়ে দিচ্ছি, তারপর ক্রিমটা লাগাবো, বাদ বাকি তারপর দাঁড়ি বাড়ি কাটবো। কারণ এটাও লাগিয়ে গেলে 1 ঘন্টা রাখতে হয়, ওই জন্য পরস্পর কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি। আমরা কালারটা লাগিয়ে, মানে কালারটা নয়, স্ট্যান্ডিং ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। তো পুরো চুলটাতে একদম গাঢ় করে আমরা ক্রিমটা এরকম এরকম করে পুরোটাই লাগিয়ে দিচ্ছি, তারপর 1 ঘন্টা রাখা হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চুল ক্রিমটা লাগানো হয়ে যাওয়ার পরে চুলটা আজরানো হচ্ছে। আজরানোর পরেই কিছুক্ষণের জন্য 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা রাখা হবে। তারপরে আবার শ্যাম্পু করার পরে আবার স্ট্রেট করা হবে। তো অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডিং ক্রিমটা লাগানো হলো, লাগানোর পর চুলটা এভাবে আমরা আঁচড়িয়ে রাখলাম। তারপরে আমরা দাঁড়িটা কাটিং করব এবং সাইড ফাইডগুলো ছিলাছিলি করবো, কেন এটা আমাদেরকে 1 ঘন্টা রাখতে হবে। দর্শক বন্ধুরা, 1 ঘন্টা রাখার পর আমরা এটা শ্যাম্পু করে দিব, দিয়ে হিট মারবো, তারপর আবার আমরা স্ট্রেনিং করে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা চুলটাকে স্ট্রেনিং ক্রিম লাগানোর পর চুলটা শ্যাম্পু করে নেওয়ার পর এই রাউন্ডটা চেঁচে দিচ্ছি, তারপরে আমরা স্ট্রেনিং করার কাজ শুরু করব। আর এই চুল কাটিংগুলো হচ্ছে, দেখুন এই প্রথম আমি বলছি, এই জিনিসগুলো হচ্ছে সবদিকে দেখার বিষয়। এই জিনিসগুলো, এই ফিনিশিংগুলো মানুষ দেখে, এটা তোমাকে ভালো করে ফিনিশিং করতে হবে। চুল কাটাটা বড় কথা নয়, চুল কাটার থেকে মেন যে সাইডটা মানুষ লোক দেখে, সাইড ভিতরটা, যে সাইডটা কীরকম লাগছে। তো চলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, আশা করছি খুব ভালো লাগবে। চলুন বন্ধুরা, ওই সাইডটা রেডি হয়ে গেছে। এবার আমরা এই পাশটাকেও চাঁচবো। তার আগে আমরা এখানে সীতাটা দিয়ে দিচ্ছি সরু করে খুদ দিয়ে, তারপর চুলটা স্ট্রেনিং করে দিলে একদম অসাধারণ লুকটা লাগবে। এটা একদম সরু করেই মারছি, জিনিসটা ভালো লাগবে। তো ভিডিওটা কারা কারা বন্ধুরা দেখছো আমার ইয়ং ছেলেরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অনেকে যে কমেন্ট করেন, বাজে কমেন্ট করবেন না, কেন অনেক মানুষের মন ভেঙে যায় যে এত সুন্দর একটা কাজ করার পর আপনার না ভালো লাগে, আপনি তাতে লাইকও দেওয়ার দরকার নেই, বেকার বাজে মন্তব্য করারও দরকার নেই। চলুন, আপনাদেরকে আমি চুলটা পুরো কাটিং হয়ে গিয়েছে, এবার স্ট্রেন্ডিং হবে। এবার স্ট্রেন্ডিং করাটা শুরু করছি। আর এসি চালানো আরম্ভ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কেন এটা পাখা চালিয়ে হবে না, এসিটা পেছনে চলছে দেখাও। নাহলে অত্যাধিক গরমটাও বেশ পড়ে গেছে খিড়কিরা, কিন্তু এই ওয়েদারে প্রচুর শরীর খারাপ, কিন্তু করার কিছু নেই। এই মাত্র ভাত খেয়ে দিয়ে আমি আসলাম, কেন এই কাজটা 1 ঘন্টা লাগে, প্রায় লাগিয়ে রেখেছিলাম, তারপর শুকনো হলো। মিনিমাম 1.5-2 ঘন্টার গল্প আছে। তো সেই জন্য কিন্তু আমি ভাত খেয়ে আসার পর আমাকে খুব গরম লাগছিল, এসিটা চালাতে হয়েছে। তো আপনারাও চলে আসুন, চিন্তা ভাবনা করবেন না, গরম পড়ে গেছে, এসি চলছে, এরকম স্টেপ বাই স্টেপ একটু একটুভাবে স্ট্রেন্ডিং করছি। চুলটা একটু এই পাশ দিয়ে ঘোরানোর জন্য বলবো। তো দেখতে পাচ্ছেন মিনিমাম এটা আমরা 8 ঘন্টা ধরে এইভাবে স্ট্রেনিংটা হবে, ঠিক আছে বন্ধুরা, দেখুন। তো বন্ধুরা, এইভাবেই চলছে কাজ, আপনারাও চলে আসুন শ্যাম ভাইয়ের দোকানে, চিন্তা ভাবনা না করে। তো বন্ধুরা, আমাদের অ্যাকচুয়ালি কাজটা আপনারা দেখলেন কিভাবে করতে হলো। আর এটা একদম নতুন চুল, নতুন বলে একদম পুরো এরকম লাগছে চুলটাতে। তারপরে 2 দিন পরে যখন জল টল পড়ে যাবে, পুরো এরকমভাবে স্মুথনিং হয়ে থাকবে চুলটা, ঠিক আছে। তো আপনাদেরকে শ্যাম ভাই দেখাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন, যারা এরকম কাটিং করাতে চান, অবশ্যই আসবেন শ্যাম ভাইয়ের কাছে। আর আমাদের চুলের এখনও ডগাটা কাটা হয়নি, আমরা একটু তার আগে। তো একদম স্ট্রেনিং করার পর চুলটা দেখুন, প্রথমে আমরা চিরুনি দিয়ে টানতে পারছিলাম না, তো স্ট্রেনিং করার পর চুল একদম স্মুথনিং হয়ে গেছে এবং কাটতেও খুব সুন্দর লাগছে। কিন্তু জাস্ট শুধু ডগটাকে কাটবো, কেন এত টাকা খরচ করে চুলটাকে স্ট্রেনিং করছে, তো সেই জন্য আমরা বেশি কাটবো না। জাস্ট না কাটলে নয়, যেটা সেটাকে আমরা এভাবে কেটে নিলাম।
বন্ধুরা কাটিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন দাদাভাই ফার্স্টে কিরকম ভাবে এসেছিল আর এখন দেখতে পাচ্ছেন একদম হ্যান্ডসাম লাগছে। তো দাদাভাই থেকে জানবো এখানে কাজ সম্বন্ধে কেমন লাগলো আপনার। অসংখ্য ধন্যবাদ শ্যাম ভাইকে। তো আমি ভাবতেই পারিনি যে চুলটা এরকমভাবে স্ট্যান্ডিং হয়ে যাবে। তো যখন এসেছিলাম চুলেতে কেমন জট পাকিয়েছিল, রাউন্ড রাউন্ড রিং রিং ভাব হয়েছিল। তো শ্যাম ভাইকে বললাম যে আপনার যেটা পছন্দ হয় সেভাবেই কেটে দাও। তো শ্যাম ভাই বললো যে চুলটা স্ট্যান্ডিং করলে আরও লুকটা চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম তাই করেই দেখো। তো স্ট্যান্ডিংটা করার পর ভাবলাম যে কী ছিলাম আর কি হয়ে গেলাম। তো আপনার চুলটা যে আছে এখন, যেটা এটা নতুন বলে এরকম, দুদিন পরে কিন্তু আরো জিনিসটা আরো ভালো লাগবে। আর চুলদানি কাটিং কেমন লাগলো এখানে? খুব ভালো লাগছে। কাস্টমারকে কি বলতে চাও? সমস্ত কাস্টমারকে বলবো এখানে আপনারা আসুন, পরিষেবাও খুব ভালো। তো ব্যবসা করলেই যে ব্যবসা চলবে এমন কোনো মানে নেই। তো ব্যবসা করতে গেলে যেটা দরকার সেটা হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। তো এখানে এসে যতটা আমি দেখেছি বা শিখেছি, এখানে শ্যাম ভাইয়ের ব্যবহারের কোনো তুলনা নেই, অতুষ্ট ব্যবহার। তো অনেক অনেক ধন্যবাদ জানাই দাদাকে, খুব ভালো লাগলো। বন্ধুরা আপনারাও সবাই যদি পারেন আসবেন। এবার দেখুন, যেমন সাধারণ মানুষ একটু হালকা মুখে রেয়ে থাকে সেরকম হয়তো আমাদের আছে, কিন্তু ফ্যামিলির মতন ভেবে নিয়েই কাজ করি আমরা।